9,60,00,000 ভোটারের জরিপে কোন রাজনৈতিক দল কত আসন পেল? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু নির্বাচনের ব্যাপারে স্টেটকাট কথা বলেছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। তবে সকলেই আশঙ্কা করছেন এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে কিনা তা নিয়ে। আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কোন দল কতটি আসন পাবে তা নিয়ে জানার আগ্রহ সকলেরই আছে। এজন্য সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছে। জনমত জরিপটি করেছে জনপ্রিয় একটি আন্তর্জাতিক গণমাধ্যম। এই জরিপটিতে 9,60,00,000 ভোটার অংশ নিয়েছিল এবং তারা তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে তারা কোন দলকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই। এছাড়া এই জরিপটিতে অংশ নিয়েছিল বাংলাদেশের বড় বড় 6টি রাজনৈতিক দল। দলগুলো হলো জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ, তাছাড়া অন্যান্য দল নামেও একটি অপশন রাখা হয়েছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তবে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কোন রাজনৈতিক দল সংসদের কতটি আসন পাবে সে সম্পর্কে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রথমেই জানবো আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কতটি আসন পাবে সে সম্পর্কে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে একটি জনপ্রিয় ধর্মভিত্তিক ইসলামী রাজনৈতিক দল। দলের শীর্ষ নেতা সৈয়দ রেজাউল করিম, যিনি চরমোনাই পীর নামে পরিচিত। বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি অঞ্চলে তাদের প্রভাব সবচেয়ে বেশি। দলীয় নীতিমালায় ইসলামী শাসন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে দলটির। ধর্মভিত্তিক রাজনীতির মধ্যে অপেক্ষাকৃত গ্রহণযোগ্য এই দলটি। নির্বাচনে হাতপাখা প্রতীকে অংশ নেবে তারা। দলের প্রচারণায় শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রয়েছে। গ্রামের মফস্বলে তাদের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে, তবে শহরে এখনও তাদের গ্রহণযোগ্যতা কম। তো বন্ধুরা, এই জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 3% মানুষের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল 9,60,00,000, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 3% মানুষের সমর্থন। অর্থাৎ মোট ভোটারের 28,80,000 ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সংসদে 300 আসনের মধ্যে প্রায় 9টির মতো আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেতে পারে। এ পর্যায়ে জানব জাতীয় পার্টি আগামী নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হলে সংসদে কতটি আসন পেতে পারে সে সম্পর্কে। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের এরশাদের মৃত্যুর পর নেতৃত্ব সংকটে পড়লেও ধীরে ধীরে সংগঠিত হচ্ছে দলটি। রংপুর অঞ্চল এখনও তাদের মূল ঘাঁটি হিসেবে টিকে আছে। দলটির নীতিমালায় রয়েছে মধ্যমপন্থী রাজনীতি এবং সামাজিক কল্যাণে গুরুত্ব। যদিও নতুন প্রজন্মের আগ্রহ তুলনামূলকভাবে কম, নেতৃত্বে কারিশমার অভাব এখনও দলের বড় দুর্বলতা। তাছাড়া দলের অভ্যন্তরীণ কুন্দল তো আছেই। লাঙ্গল প্রতীকে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি। স্থানীয় নেতারা সংগঠন ধরে রাখতে কঠোর পরিশ্রম করছেন। তো বন্ধুরা, এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে 2% মানুষের সমর্থন। অর্থাৎ 9,60,00,000 ভোটারের জরিপে জাতীয় পার্টি পেয়েছে 19,20,000 ভোট। আর এই 2% মানুষের সমর্থন পেয়ে জাতীয় পার্টি 300 আসনের মধ্যে 6টির মতো আসন সংসদে পেতে পারে। এরপর চলুন দেখে নেই আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে আছে তরুণ নেতা নাহিদ ইসলাম। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের শিক্ষিত তরুণদের কাছে দলটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয় এনসিপি এবার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে। যদিও নিবন্ধন ও প্রতীক নিয়ে তাদের বিতর্ক রয়েছে, তবু ফান্ডিং ও সংগঠন গঠনে অগ্রগতি অব্যাহত রেখেছে দলটি। তরুণ প্রজন্মের স্লোগান নিউ ফেসেস, নিউ পলিটিক্স, এনসিপি ইজ দ্য ফিউচার। আগামী নির্বাচনে দলটি শাপলা ফুল প্রতীকে অংশ নেবে। তো বন্ধুরা, এই জরিপে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পেয়েছে মোট ভোটার ছিল যেখানে 9,60,00,000, সেখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 5% মানুষের সমর্থন। অর্থাৎ মোট ভোটারের 48 লাখ ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। আর সংসদে 300 আসনের মধ্যে এই 5% মানুষের সমর্থনে 15 থেকে 20টির মতো আসন জাতীয় নাগরিক পার্টি পেতে পারে।
এ পর্যায়ে জানবো আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কতটি আসন পেতে পারে সে সম্পর্কে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এখনও নামমাত্র নেত্রী, তবে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, যিনি লন্ডন থেকে দলটি পরিচালনা করছেন। চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট ও বগুড়া এই জেলাগুলোতে বেশ জনপ্রিয় জাতীয়তাবাদী দল বিএনপি। ৪৫ বছরের রাজনৈতিক ইতিহাসে বারবার সরকারে আসা দল এটি। বর্তমানে গণ আন্দোলনের মাধ্যমে ফেরার চেষ্টা করছে তারা। বিশ্ব পরিস্থিতি ও সরকারের পতনের পর দলটি বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। জনগণের একাংশ মনে করে বিএনপি এবার নির্বাচনে গেলে ভালো প্রতিদ্বন্দ্বী হতে পারে। জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু জনগণের ফেভারিটে রয়েছে। এই জরিপে আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় তাহলে জাতীয়তাবাদী দল বিএনপি পাবে ৩২% মানুষের সমর্থন, অর্থাৎ ৯,৬০,০০,০০০ ভোটারের মধ্যে ৩,৭,২০,০০০ ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। এই ৩২% মানুষের সমর্থন পেয়ে জাতীয় সংসদে ৩০০ আসনের মধ্যে ৯০ থেকে ১০০টির মতো আসন পেতে পারে জাতীয়তাবাদী দল বিএনপি। প্রিয় দর্শক, এ পর্যায়ে জানবো আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদে কতটি আসন পেতে পারে। জামায়াত ইসলামী বাংলাদেশে নতুন কাঠামো ও নেতৃত্বে এখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত। দলের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে রাজশাহী, বগুড়া ও সিলেট অঞ্চলে সংগঠন শক্তিশালী অবস্থানে রয়েছে। দলীয় নীতিমালায় রয়েছে ইসলামী শাসন প্রতিষ্ঠা, নৈতিকতা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি। ইসলামী ছাত্র শিবির সংগঠনগুলো সক্রিয়ভাবে কাজ করছে। নতুন নেতৃত্বে তুলনামূলকভাবে নরম নীতি গ্রহণ করায় তরুণদের মধ্যে দলটির প্রতি আগ্রহ বাড়ছে। গ্রামাঞ্চলে ইতিমধ্যে বিশাল ভোট ব্যাংক গড়ে তুলেছে জামায়াত। আসন্ন নির্বাচনে তারা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। তো বন্ধুরা, এই জরিপে আপনারা দেখতেই পাচ্ছেন জামায়াত ইসলামী পেয়েছে 14% মানুষের সমর্থন, অর্থাৎ 9,60,00,000 ভোটারের মধ্যে 1,34,40,000 ভোটার সমর্থন পেয়েছে জামায়াত ইসলামী। আর এই 14% মানুষের সমর্থন পেয়ে জামায়াত ইসলামী সংসদে 300 আসনের মধ্যে 42টির মতো আসন পেতে পারে। তো বন্ধুরা, সবশেষ জানবো আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদে কতটি আসন তারা পেতে পারে সে সম্পর্কে। বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতায় না থাকলেও দেশের সবচেয়ে বড়, সংগঠিত এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে এখনও শীর্ষে রয়েছে। দলের দীর্ঘ 70 বছরের ঐতিহ্য আজও রাজনৈতিক অঙ্গনে গভীর প্রভাব বিস্তার করছে। দলটির সভাপতি শেখ হাসিনা 5 আগস্ট 2024 সালে দেশ ত্যাগ করলেও অনলাইনের মাধ্যমে এখনও দলটি সক্রিয় কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে সিনিয়র প্রেসিডিয়াম সদস্যদের সমন্বয়ে দলটি এগিয়ে চলেছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে দলটি শক্ত ঘাঁটি ও অটুট রয়েছে। উন্নয়ন, অবকাঠামো ও রপ্তানি খাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ এখনও আলোচনার শীর্ষে। তো বন্ধুরা, এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে মোট ভোটার ছিল 9,60,00,000, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 42% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের 4,03,20,000 ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এবং এই 42% মানুষের সমর্থন যদি বাংলাদেশ আওয়ামী লীগ পায় তো সংসদে 300 আসনের মধ্যে 120 থেকে 130টির মতো আসন পাবে আওয়ামী লীগ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনি কোন রাজনৈতিক দলকে সমর্থন করছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।